তেলেঙ্গানার রাজনীতি এখন শুধু রাজনীতিকদের ঘিরে নয়, আলোচনার কেন্দ্রে ৩ তারকা অভিনেত্রী সামান্তা রুথ প্রভু, তামান্না ভাটিয়া আর রাকুল প্রীতি সিং। এই ৩ জনের নামে একসঙ্গে ছড়িয়ে পড়েছে ভুয়া ভোটার আইডি কার্ড। আর সেই কার্ড ঘিরে চলছে তেলেঙ্গানার রাজনীতিতে প্রবল বিতর্ক। ভাইরাল হওয়া ছবিগুলোতে দেখা যায় ৩ জন নায়িকার নাম, ছবি আর ভোটার নম্বর আলাদা, কিন্তু ঠিকানা একেবারে একই। বিষয়টি জানাজানি হতে তদন্তে নামে স্থানীয় নির্বাচন কমিশন ও প্রশাসন। ঘটনাটি ঘটেছে জুবলি হিলস বিধানসভা আসনকে ঘিরে, যেখানে উপনির্বাচন হবে আগামী 11ই নভেম্বর। এই আসনটি শূন্য হয়েছে প্রয়াত বিধায়ক মগান্তি গোপীনাথের মৃত্যুর পর। এখন সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের ভি নবীন যাদব, বিআরএস এর হয়ে প্রয়াত বিধায়কের স্ত্রী মগান্তি সুনিতা এবং বিজেপির লঙ্কলা দীপক রেড্ডি। রাজনৈতিক এই প্রতিদ্বন্দ্বিতার মাঝে ৩ সুপারস্টার নায়িকার নামে ভুয়া ভোটার আইডি কার্ড ছড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়েছে চারিদিকে। প্রথমে স্থানীয় অনলাইন পোর্টালে প্রকাশিত এসব কার্ড দ্রুত ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পরে নিউজ মিটার ও ডেকান ক্রনিকল ফ্যাক্ট চেক করে জানায় কার্ডগুলো সম্পূর্ণ জাল। ৩ জনের নাম ভিন্ন হলেও ব্যবহৃত ভোটার নম্বর একই, যা প্রযুক্তিগতভাবে অসম্ভব। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হায়দ্রাবাদের জেলা নির্বাচন অফিসার নাগরিকদের সতর্ক করে বলেছেন, অবিশ্বস্ত কোনো তথ্য বা ছবি যেন কেউ শেয়ার না করেন, এতে নির্বাচনী প্রক্রিয়া বিভ্রান্ত হতে পারে। এদিকে ৩ নায়িকার কেউ এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেননি। সামান্তা রয়েছেন চিকিৎসা বিরতিতে, তামান্না ব্যস্ত বলিউডের নতুন প্রজেক্টে, আর রাকুল সদ্য শেষ করেছেন ইন্ডিয়ান 2 সিনেমার কাজ। চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখদের ঘিরে এই বিতর্কে সাধারণ মানুষও বিভ্রান্ত। অনেকে মনে করছেন ভোটের উত্তাপ বাড়াতে কেউ ইচ্ছে করে এই প্রতারণা করেছে। তদন্তে এখনো স্পষ্ট নয় কারা এর পিছনে, তবে নিশ্চিতভাবে বলা যায় আসন্ন তেলেঙ্গানা উপনির্বাচনের আগে এই ভুয়া ভোটার আইডি কার্ড কাণ্ড রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।